কেন আল্লাহ তাআলা আমাদের দোয়ার জবাবটা সাথে সাথে দেন না? আল্লাহ তো চাইলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল করতে পারেন। আল্লাহ তাআলা কেন বান্দার দোয়ার জবাবটা সাথে সাথে দেন না? এই উত্তরটা আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে বের করতে চাই। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ অ্যাবাউট দ্য বেস্ট টাইম, হুইচ টাইম ইজ পারফেক্ট ফর ইউ। আল্লাহ তাআলা সঠিক সময়টা জানেন যে আসলে আমার বান্দার জন্য কোন সময়টা সবচাইতে বেস্ট হবে, কখন দিলে বান্দার জন্য সেরা হবে, যা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। দেখবেন মাঝে মাঝে আপনি যে জিনিসটাকে এখনই হওয়াতে চাচ্ছেন কিন্তু এখন হয় নাই বলে আপনি নারাজ হচ্ছেন। একটা সময় গিয়ে আপনি ভাববেন যে আয় হায় হায়, ওই সময় এটা হলে আসলে ভালো হতো না, এখন হওয়াতে এটা আরও বেশি উত্তম হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ তাআলা বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। Sometimes you may dislike a thing, but Allah subhanahu wa ta'ala knows it is best for you. মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে এই জিনিসটা আমার জন্য ভালো নয়, কিন্তু পারতপক্ষে কোনটা ভালো কোনটা খারাপ এটা একমাত্র জানে একজন, তিনি কে? আল্লাহ। আবার মাঝে মাঝে আপনি ভাবছেন দিস ইজ বেস্ট ফর মি, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্যাট দিস ইজ নট বেস্ট ফর ইউ। কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি আপনি জানি না, এটা ডিসাইড করবে একজন, তিনি কে? তো আল্লাহ তাআলা জানেন উইচ টাইম ইজ দ্য বেস্ট ফর ইউ। সো আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না মানে ব্যাপারটা দোয়া কবুল করবেন না তা নয়, বরং কোন টাইমটা বেস্ট, কোন সময় দিলে আপনার লাভ হবে এটার জন্যই আল্লাহ তাআলা মূলত সঙ্গে সঙ্গেই দোয়ার জবাবটা দেন না। পড়েন সবাই সুবহানাল্লাহ। দুই নাম্বার, মাথায় রাখবেন দোয়ার জবাব যদি সাথে সাথে কবুল না হয় মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা ডিলেই করেন বাট ডিনাই করেন না। এর অর্থ হচ্ছে আল্লাহ দেরি করান বাট আল্লাহ দোয়াটাকে কবুল করেন নাই, ব্যাপারটা এরকম না। দেরি হতে পারে বাট আল্লাহ অস্বীকার করেন না। মাথায় রাখতে হবে কখনো কখনো বান্দা দোয়া করার সাথে সাথেই পেয়ে যায়, কখনো বান্দা দোয়া করার পরপর পায় না, দেরিতে পায়। আবার কখনো কখনো আল্লাহ তাআলা দোয়াটা দুনিয়াতে কবুলই করেন না, বরং এই দোয়াটাকে আল্লাহ তাআলা রেখে দেয় কিয়ামতের কঠিন ময়দানে। ওই বান্দার দোয়া ওই সময় কবুল হয় নাই, আল্লাহ দোয়াটা কবুল করে কিয়ামতের দিনে, এবং বেশিরভাগ বান্দাকে আল্লাহ তাআলা এটার ওয়াসিলা করে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো আপনার দোয়াটা কবুল হতে ডিলেই হতে পারে বাট এটা ডিনাই আল্লাহ করেন নাই, এটা আল্লাহ আপনাকে একদিন না একদিন দিবেন। বলেন সবাই ইনশাআল্লাহ। তিন নাম্বার, আল্লাহ তাআলা মাঝে মাঝে দোয়া কবুল করতে দেরি করেন, এর কারণটা হচ্ছে যে পরীক্ষা। দোয়া কবুল করতে দেরি হয় এর কারণটা হচ্ছে আল্লাহ পরীক্ষা করতে চায় যে আমার বান্দা এই অবস্থায় কি করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য ধারণ করো, এবং ধৈর্য ধারণ করাটাই হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো দোয়া কবুল হচ্ছে না মানে যে আমরা আল্লাহকে ব্লেম করব, আল্লাহকে নিয়ে বাজে চিন্তা করব, বাজে কথা বলবো, ব্যাড কমেন্ট করব, ইট ডাজন্ট মিন লাইক দ্যাট। দোয়া কবুল হতে দেরি হচ্ছে মানে আই হ্যাভ টু বি কিপ কোয়াইট, I have to be patient, and I have to believe like that whatever Allah subhanahu wa ta'ala has decided for me will happen, whatever he has not decided for me will never ever happen. আল্লাহ তুমি যা করবা তাতেই খুশি, আমি জাস্ট আমার জায়গা থেকে ধৈর্যশীল হলাম, এবং আমি জানি এই ধৈর্যের মাধ্যমে আমি জাস্ট দোয়া কবুল হওয়া তা পাবো তা নয়, বরং আমি দোয়াটাও পাবো, আমি আমার আল্লাহকেও খুঁজে পাবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? চার নাম্বার, মাঝে মাঝে আল্লাহ তাআলা ডিলেই করেন, সঙ্গে সঙ্গে দেন না। এর কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে বান্দা তুই মাঝে মাঝে এমন জিনিস চাস যা তোর জন্য আসলে পরিপূর্ণ ক্ষতিকর। কথা বুঝতে পারতেছেন? পরিপূর্ণ ক্ষতিকর। একটা এক্সাম্পল দেয়, যেহেতু বেশিরভাগ যুবকরা আমাদের ওয়াজ শোনে, মনে হচ্ছে যে একটা মেয়েকে দেখে একে বিয়ে করতে হবে, একেই লাগবে আল্লাহ, কিন্তু এই মেয়ে যে ডাইনি, এটা যে কুটনি, এটা তো তুমি জানো না, এটা আল্লাহ তাআলা জানেন। কথা বোঝার চেষ্টা করতে হবে। তো আল্লাহ ওকে দিচ্ছে না মানে যায় হায় হায় ইয়ার ইয়ে মুঝে কিউ নেই মেরা, मैं मरना चाहता हूँ, मुझे फांसी का सज़ा चाहिए, আমি মরে যাব। এই একটা ভিডিও শুনে দেখছিলাম যে मैं इसका पति हूँ और ये मेरा पत्नी है और मुझे सिर्फ फांसी का सज़ा चाहिए, মানে এর স্বামী কেন, আমি আমার খালি ফাঁসি লাগবে, আমি মরতে চাই, मुझे फांसी का सज़ा चाहिए।
তো প্রিয় ভাইয়েরা আমার, এই বউটা ওই লেভেলের হবে। বিয়ে করার পরে বলবা যে আল্লাহ মুঝে বাস ফাঁসি কা সাজা চাই, আমি ফাঁসি চাই আল্লাহ, আমার কিচ্ছু লাগবে না। তো আল্লাহ বলছে বান্দা, তুই ক্ষতিকর জিনিস চাচ্ছিস যা তোর জন্য কোনোভাবেই লাভ নাই। তা আমি আল্লাহ দিচ্ছি না, কারণ কি? কারণ আমি তোর ভালো চাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো যদি কখনো কোনো দোয়া কবুল না হয়, দেরি হয়, বুঝবেন যে এর মধ্যে আপনি কোনো ভুল করছেন, আপনি কোনো ভুল জিনিস চাচ্ছেন, কোনো ভুল ব্যবসা চাচ্ছেন, কোনো ভুল জব চাচ্ছেন, কোনো ভুল মানুষকে আপনি আপনার লাইফে চাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এটা আপনার জন্য ক্ষতিকর, তাই তিনি হি ইজ নট গোয়িং টু গিভ দিস টু ইউ। আল্লাহ দিচ্ছেন না মানে এটা আপনার জন্য ক্ষতিকর। তার প্রমাণ কি? ওয়াদুল ইনসানু বিশাররি দুআআহু বিল খায়র। মাঝে মাঝে মানুষ খারাপ জিনিসকে ভালো মনে করে যায়। ওই যে এক্সাম্পল দিলাম, একে বিয়ে করতে হয় মানে কি, এটাই আমার জন্য বেস্ট, বাট এটা সে বেস্ট মনে করে যাচ্ছে, এটা আসলে বেস্ট নয়, এটা তার জন্য খারাপ জিনিস, এটা তার জন্য ক্ষতিকর, এটা তার জন্য লাভজনক নয়, বাট এটা সে জানে না, এটা জানে একজন, তিনি কে? তাই আল্লাহ তাআলা বলছে বান্দা তোর দোয়া কবুল করছি না, এর কারণ তুই চাচ্ছিস এটা আসলে তোর জন্য কল্যাণকর নয়। সর্বশেষ আল্লাহ চায় যে বান্দা তোর দোয়া যদি আমি এখনই কবুল করে নেই, তুই তো আমাকে আর ডাকবি না, তুই তো আমার কাছে আর দোয়া করবি না, তুই তো আমাকে ভুলে যাবি। আল্লাহ চায় যে আপনি আল্লাহকে ডাকেন। দুনিয়ার মানুষের ন্যাচারটা হচ্ছে আপনি একবার চাবেন দিবে, দুইবার চাবে একটু চোখ মুখ রাঙাবে, তিনবার চাবেন বিরক্ত হয়ে যাবে। আর আল্লাহর ন্যাচারটা হচ্ছে বান্দা যতবার চায় আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই জাস্ট আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করব। ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নী করিব। যখন আপনাকে বলা হবে যে আল্লাহ কোথায়, আমার বান্দারা বলবে যে আল্লাহ কোথায়, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি হলাম বান্দার সবচেয়ে নিকটতম জায়গায় আছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। অতএব আল্লাহ চায় যে আপনি দোয়া করতে থাকেন। এজন্য দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল না হয়, হতাশ হওয়ার কোনো কারণ নেই, কমপ্লেনের কোনো কারণ নেই। হয় এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে, অথবা আল্লাহ চায় আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ চায় আপনাকে পরীক্ষা করতে, আল্লাহ চায় আপনার ধৈর্য পরীক্ষা করতে, আল্লাহ বোঝাতে চায় বান্দা এটা এখন না পেতে পারিস, বাট কিয়ামতের কঠিন ময়দানে এই দোয়ার মাধ্যমে তোর উপকার করবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন।